পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। আপনি বলছেন যে সালম, বসুন্ধরা, বিভিন্ন সময় আমি দেখেছি বিভিন্ন গ্রুপকে আপনার হাজার হাজার কোটি টাকা ভ্যাট মকুফ করে দেওয়া হয়েছে। মানে এটাই হচ্ছে লুটেরা মডেল, যে রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য, রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত। অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে, যুদ্ধ করে, রক্ত দিয়ে, তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না। তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে। পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। আর বড়লোকরা হচ্ছে আপনার আমার রিজার্ভ থেকে সে রেয়াতি টাকা পায়, বিলিয়নস অফ ডলার, আমার রিজার্ভ থেকে সে সাবসিডি পাচ্ছে, বড়লোকদেরকে ট্যাক্স মৌকুফ করা হচ্ছে, বিল মৌকুফ করা হচ্ছে। এই লুটেরা মডেলের অর্থনীতি থেকে আমরা মুক্তি চাই, এজন্যই তো গণ অভ্যুত্থান। এই ইনসাফের জায়গাটা তৈরি করবার জন্য হচ্ছে সকল পরোক্ষ কর থেকে রাষ্ট্রকে প্রত্যক্ষ করে যেতে হবে। উপার্জন ভিত্তিক কর, যিনি বেশি আয় করবেন তিনি রাষ্ট্রকে বেশি দেবেন, যিনি কম আয় করবেন তিনি মোটেই দেবেন না। এই মডেলে না যাওয়া পর্যন্ত এই বৈষম্য থেকে, এই ইনইকুয়ালিটি থেকে আমরা রাষ্ট্রকে বের করে নিয়ে আসতে পারবো না।